আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব লাইভ এমসিকিউ এর স্টাডি গ্রুপ এবং লাইভ এমসিকিউ অ্যাপস নিয়ে। আমরা শুরুতে লাইভ এমসিকিউ অ্যাপসটা ঢুকবো, ওপেন করব। আমরা ওপেন করলে লাইভ এমসিকিউ এরকম একটা হোম পেজ পাবো। যারা নতুন আছেন তারা এই হোম পেজটা পাবেন। এবং এক্সাম কোথায় থেকে হয় দেখেন, এখানে উপরে সবুজ চিহ্নে লেখা আছে এক্সাম সেকশন, স্টাডি সেকশন, প্রিমিয়াম সেকশন। এই এক্সাম সেকশনে আপনি এক্সামগুলো পাবেন। যেগুলো লাল চিহ্ন সেখানে এক্সাম চলমান আছে, আর যেগুলো সবুজ চিহ্ন সেই জায়গায় রেজাল্ট দেওয়া আছে। আমরা ওই বাটনে ঢুকলে আমরা ডাইরেক্ট যদি রেজাল্টে চলে যাই তাহলে আমরা রেজাল্ট দেখতে পাবো। এইভাবে আমরা রেজাল্টে চলে গেলে এখান থেকে রেজাল্ট দেখা যাবে। তারপরে হচ্ছে এখানে পিডিএফ ভিডিও যদি থাকে সেটা ডিটেলসে আপনি দেখতে পাবেন। এবং স্টাডি সেকশন এখানে দেখেন, ভিডিও সেকশনে ভিডিও পাবেন, পিডিএফ সেকশনে পিডিএফ পাবেন, এবং হচ্ছে সংশোধনী পোস্ট যদি থাকে তাহলে সংশোধনী পোস্ট দিয়ে দেবে। এবং স্টাডি গ্রুপে ঢুকলে আপনারা আমাদের স্টাডি গ্রুপ সম্পর্কে দেখতে পারবেন। এখানে আমরা ভার্টেক্স স্টাডি গ্রুপটা দেখাচ্ছি। তো আপনারা এই স্টাডি গ্রুপে ঢুকলে আপনারা ভার্টেক্স স্টাডি গ্রুপটা দেখতে পাবেন। এইখানে ভার্টেক্স স্টাডি গ্রুপের প্রতিনিয়ত আপনাদের যে রেজাল্ট, এই যে বাধ্যতামূলক বাটনগুলো এখানে দেওয়া আছে, এবং সর্বোচ্চ 400 মেম্বার রাখতে পারে। আমাদের 398 জন হয়ে গেছে অলরেডি, সো আমরা আর মেম্বার রাখতে পারবো না। এরপরে এখানে হচ্ছে প্রতিদিন রাত 12টার দিকে আপনি রেজাল্ট পেয়ে যাবেন। আপনারা যারা হচ্ছে যারা মূলত হচ্ছে এক্সাম দেন তারা কিন্তু এক্সাম রেজাল্ট পান 1টা 15 বা 2টার পরে। তো আমরা 12টার পরে এখানে রেজাল্ট পেয়ে যাব, এবং এখানে 30 দিনের রিপোর্ট দেখলে আপনি আপনার অ্যাটেন্ডেন্স পার্সেন্ট এগুলো ডিটেলসে দেখতে পারবেন। তারপরে আমরা যদি যাই, আমরা হচ্ছে এখান থেকে স্টাডি গ্রুপ দেখা হলে আমাদের স্টাডি গ্রুপ আপনারা দেখতে পারবেন, আপনাদের অ্যাটেন্ডেন্স পার্সেন্টটাও দেখতে পারবেন। এরপরে এই যে স্ক্রল করতে করতে আমরা নিচে চলে আসছি, এই যে এখানে দেখেন প্রিমিয়াম সেকশন। এই প্রিমিয়াম সেকশনে আপনি পাবেন স্মার্ট সার্চ, আপনি কোনো প্রশ্ন সার্চ করে পেতে পারেন। এরপরে আপনি টপিকগুলিতে গেলে লাইভে যত কোশ্চেন এক্সাম হয়েছে সব টপিকগুলিতে পাবেন। জব সলিউশনে বিগত বিভিন্ন চাকরির পরীক্ষায় আসছে সেই সব কোশ্চেনগুলো পাবেন। আর ডাইনামিক প্যানেলে আপনি হচ্ছে পরিবর্তিত তথ্যগুলো পাবেন। রং অ্যান্সার যেগুলো আপনি এ যাবৎ পর্যন্ত ভুল করছেন সব রং অ্যান্সার পাবেন, যা আনঅ্যান্সার করেছেন সব পাবেন। এবং হচ্ছে সেন্ট্রাল ফেভারিটের যেই কোশ্চেনগুলো আপনার ভালো লাগে আপনি লাভ মেরে রাখেন তাহলে সেই কোশ্চেনগুলো পাবেন। সেন্ট্রাল রেজাল্টে আপনি যত পরীক্ষা দিয়েছেন সবগুলো রেজাল্ট পাবেন, কিন্তু সেইগুলো সব লাইভ হতে হবে। আর্কাইভ থেকে দিলে কিন্তু সেটা পাওয়া যায় না। আর সেন্ট্রাল আর্কাইভে আপনি সকল এক্সামগুলো পাবেন। আপনি আর্কাইভ থেকে যতবার খুশি ততবার দিতে পারবেন, কিন্তু লাইভে শুধু একবারই দিতে পারবেন। আজ দেখেন টুডেজ অ্যাক্টিভিটিস, লাইভ এক্সাম আছে 20টা। এর ভিতর হয়তো গ্রুপে আমাদের 2-3টা হচ্ছে বাধ্যতামূলক আছে। যে বাধ্যতামূলক এক্সামগুলো আমরা কিন্তু গ্রুপে জানাই দিই, এবং গ্রুপে জানানোর পরে আপনারা সেগুলো দিতে পারবেন। তো এই যে দেখেন যে আমাদের গ্রুপের এই বাধ্যতামূলক টোটাল সব এক্সাম দেওয়া আছে, এর ভিতরে স্ক্রিনশটও আমরা দিয়ে দিই। আমাদের বাধ্যতামূলক বাটনের এক্সামগুলো আপনারা এখান থেকে দিতে পারবেন। এবং এই রুটিনে গেলে আপনারা হচ্ছে এখানে পরের দিনের এক্সামগুলো আপনারা কিন্তু পেয়ে যাবেন। এই যে লাইভ লেখা, তার মানে এগুলো আজকে চলছে। আর আপনি যদি পরের দিনের এক্সাম দিতে চান তাহলে এখান থেকে আপকামিংয়ে আপনি হচ্ছে এই এক্সামের পাশে আপকামিং লিখে উঠবে। আপনি স্ক্রল করতে করতে নিচে গেলে আপকামিং উঠবে। যদিও আমার নেট প্রবলেমের কারণে হয়তো এটা হচ্ছে নিচে যাচ্ছে না, আপনারা এখান থেকে পাবেন। আমরা যদি এরপরে যদি দেখাই, এই পাশেও স্মার্ট সার্চ আছে, কুইজ মাস্টার্স আছে, ডিটেলসে আমরা দেখালাম। আমরা বেশি এর ভিতরে আলোচনা করব না ভিডিওটি শর্ট করার জন্য। আমরা সরাসরি এরপরে যদি প্যাকেজ দেখায়, যে প্যাকেজ, এই যে 3 দাগে ক্লিক করবেন। এই 3 দাগে ক্লিক করার পর উপরে এইখান থেকে আপনি প্রোফাইলে ঢুকলে আপনার প্রোফাইল দেখাবে। এই প্রোফাইলে 2টা আইডি আছে, ইউজার আইডি এবং হচ্ছে এই প্রোফাইলে 2টা আইডি আছে। একটা হচ্ছে আপনার ওল্ড ইউজার আইডি, ওই ব্র্যাকেট 4টা ওল্ড ইউজার আইডি থাকে, সেটা আপনি হচ্ছে শেয়ার করবেন। এবং এখানে আপনি দেখেন যে প্যাকেজ লেখা আছে, এখান থেকে আপনি প্যাকেজ কিনতে পারবেন। আর ওই 4টা ওল্ড ইউজার আইডি এবং আপনার প্রোফাইল, এডিট প্রোফাইলে গেলে আপনি আপনার ফোন নাম্বার সহ দেখতে পারবেন। সেইটা দিয়ে আমাদের কাছে যখন দেবেন তখন আমরা আপনাকে স্টাডি গ্রুপে অ্যাড করলে ওই যে আপনার প্রোফাইলে ভার্টেক্স শো করবে, এবং এই জায়গায় স্টাডি গ্রুপে আপনার এই স্টাডি গ্রুপটা শো করবে। যাই হোক, আমরা হচ্ছে এর অ্যাপসে এইটুকুই দেখাবো। এরপরে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের ভলকানো স্টাডি গ্রুপটা একটু দেখাবো। ভলকানো স্টাডি গ্রুপে এই যে দেখেন ভলকানো স্টাডি গ্রুপের মেম্বার হচ্ছে 295 জন। এবং এইখানে যে বাধ্যতামূলক, সবই দুই গ্রুপেরই বাধ্যতামূলক
একই রকম। যাই হোক, এবং 30 দিনের রিপোর্টে এখানে দেখতে পারবেন, সবই দেখতে পারবেন, ডিটেলসে এখানেও বলা হয়েছে। এবং ভলকানো গ্রুপের যে মেম্বারগুলো, এখানে সর্বোচ্চ পরিধি 300 আর ভার্টেক্সের সর্বোচ্চ পরিধি 400, মোট 700 মেম্বার। অলরেডি আমাদের 5টা বা 3টা বাকি আছে, আমরা কিন্তু সবগুলোই অ্যাড করে ফেলবো। এবার যদি আমরা মেসেঞ্জার গ্রুপ দেখি, আমাদের মেসেঞ্জার গ্রুপ 2টা, এগুলো সব জয়েন হচ্ছে। হ্যাঁ, এখানে 250 জনের বেশি মেম্বার রাখা যায় না, এখানে প্রায় হচ্ছে 225 প্লাস হয়ে গেছে, তাই এই গ্রুপে এর পরের মাস থেকে আর মেম্বার রাখবো না। যাই হোক, এখানে আমাদের মেসেঞ্জার গ্রুপে সেইভাবে অ্যাক্টিভও নয়। হ্যাঁ, মেসেঞ্জার গ্রুপটা জাস্ট কিছু কিছু মেম্বার মেসেঞ্জারে ডিসকাস করে, বাকি আমাদের হচ্ছে সব হোয়াটসঅ্যাপে ডিসকাস করা হয়। আর এই যে এটা আর একটা ওল্ড মেসেঞ্জার গ্রুপ, এখানেও 200 আগের মেম্বার রয়েছে। তো আমরা এছাড়া যে আমাদের হচ্ছে ভার্টেক্স ও ভলকানোর যে ফেসবুকের যে গ্রুপটা আছে, সেই গ্রুপে আমরা ডিসকাস করি না, কারণ ওই গ্রুপে ডিসকাস করা সম্ভব নয়। ওইখানে হচ্ছে কিছু ইয়ে আছে, রেস্ট্রিক্টেড আছে। যাই হোক, আমাদের হচ্ছে আমরা যদি ভার্টেক্সে প্রোম্যাক্স গ্রুপে যাই, এটা আমাদের মেন গ্রুপ, আমরা এখান থেকে আমরা গ্রুপের সব চ্যাট ডিটেলস দেখতে পারবো। এবং আপনাদের প্রয়োজন, আমাদের গ্রুপে যারা থাকে সব মেম্বারের নাম্বারই কিন্তু সেভ থাকে। এই যে 200-411 জন মেম্বার আছে, দেখেন তাদের নাম্বারের পাশে এই যে ইউজার আইডি এবং হচ্ছে মেম্বারের প্রোফাইল নাম এবং তার গ্রুপ নাম, ভার্টেক্স বা ভলকানো, সেই গ্রুপ নাম দিয়ে আমাদের কিন্তু নাম্বারগুলো সেভ থাকে। তাই এছাড়াও আমাদের যে এখানে আছে, মনে করেন যে সবাই ইনবক্স করে, এরকম ইনবক্সে অনেকের রিপ্লাই দেওয়া আমার জন্য জটিলতা সৃষ্টি করে। তো আমি এছাড়া যদি আপনাদের কমিউনিটি গ্রুপ দেখাই, তো কমিউনিটি গ্রুপে এই যে এখানে প্রিসেপ্টর ডাইজেস্ট গ্রুপ, এখানে গেলে আপনি হচ্ছে মূলত প্রিসেপ্টর বই থেকে এই গ্রুপটা হচ্ছে এক্সাম নেওয়া হয়। অলরেডি এক্সাম লিঙ্ক দিয়ে দিছে, প্রিসেপ্টর বই থেকে আপনারা এখান থেকে পড়া দেওয়া হয়। এখন প্রিসেপ্টর বই না থাকলেও সমস্যা নাই, আপনার যে বিষয় আছে সেই বিষয়ে যদি প্রিসেপ্টর বই বাদে আপনার ওই বিষয়ে অন্য ডাইজেস্ট বই থাকে, সেই ডাইজেস্ট বই থেকেও পড়ে নিতে পারেন। ডেইলি নিউজ পেপার, এখান থেকে হচ্ছে প্রতিদিনের নিউজ দেওয়া হয় এবং সেই নিউজটা এখান থেকে পড়ে নিতে পারবেন। এই যে এখান থেকে নিউজ দেওয়া হয়, এইভাবে এক্সাম লিঙ্ক দেওয়া হয়, 2 দিনের নিউজ দেওয়া হয় এবং এই 2 দিনের নিউজ দিয়ে এক্সাম লিঙ্ক দেওয়া হয়। সেই এক্সাম লিঙ্কে অংশগ্রহণ করে আপনার প্রতিদিনের সাম্প্রতিক পড়া শেষ হয়ে যাবে এবং ফ্রি সাপ্তাহিক যে সাম্প্রতিক সমাচার, সেটা এই গ্রুপে শেষ হয়ে যায়। এবং এই ভোকাবুলারি কুইজ গ্রুপে যদি যায়, তাহলে ভোকাবুলারি কুইজ গ্রুপে এই যে অনেকগুলো পিডিএফ দিয়ে দিছে। হ্যাঁ, এই পিডিএফের উপরে, এটা মাস্টার্স বইয়ের পিডিএফ, আপনারা যাদের বই ওল্ড তারা এই পিডিএফের সাথে মিলাই নেবেন এবং হচ্ছে এখানে সিলেবাসও দিয়ে দেওয়া হয়। এই সিলেবাস থেকে আপনারা পড়ে এক্সাম দিতে পারবেন। এরপরে আমরা যদি ইম্পোর্টেন্ট নোটিশ গ্রুপ দেখি, এইখানে হচ্ছে মূলত হচ্ছে প্রতিদিনের বাধ্যতামূলক বাটন এবং যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো নোটিশ দেওয়া হয়, এই গ্রুপের চ্যাট অফ থাকে, আপনারা হচ্ছে গ্রুপে ঢুকে এক্সাম দিতে পারবেন, আপনাদের সমস্যা হবে না। এই গ্রুপে প্রতিদিন হচ্ছে বাধ্যতামূলক বাটনগুলো দেখে নিতে পারবেন আর আপনারা শর্টকাটে এক্সাম দিতে পারবেন। এখানে মেসেজ অফ থাকে, যে কারণে আপনার হচ্ছে কোনো ঝামেলা হবে না, যে ওই এক্সামগুলো নিচে পড়ার বা সমস্যা হবে না। এরপরে যদি বাংলা মুখস্থ পাঠ গ্রুপ দেখায়, তাহলে এই বাংলা মুখস্থ পাঠ গ্রুপে মূলত বাংলা এক্সাম নেওয়া হয়। আমরা সেটা পিডিএফ ও সিলেবাস দিয়ে এখানেও প্রশ্নকর্তা আছে, সেটা এক্সাম নেই। এছাড়া আমাদের যে বিসিএস লিখিত গ্রুপ আছে এবং হচ্ছে ওই লিখিত গ্রুপে আমরা আপাতত মেম্বার অ্যাড করছি না, কারণ লিখিত গ্রুপে যারা আছে তারা 47 বিসিএসের সব প্রিলি নিয়ে ব্যস্ত, তাই আমরা লিখিত গ্রুপে কোনো মেম্বার অ্যাড করছি না। এরপরে আমরা যদি এখানে যারা হচ্ছে আমার ইনবক্সে আসেন, ইনবক্সে বিভিন্ন জন নক দেয়, এই ইনবক্সে নক দেওয়াতে দেখা যাচ্ছে তাদের আমি যে কোনো সমস্যা দ্রুত সমাধান করতে পারি। সেটা লাইভ অ্যাপসের হলেই আপনারা ইনবক্সে নক দেবেন এবং ইনবক্সে নক দেওয়ার সময় আপনারা আপনাদের প্রোফাইল স্ক্রিনশট দেবেন, যাতে আমার হচ্ছে খুঁজে পেতে ঝামেলা না হয়। হ্যাঁ, আপনারা আগে প্রোফাইল স্ক্রিনশট দেবেন, তারপরে হচ্ছে আপনাদের তথ্য বলে আমাকে ইনবক্স করবেন। আর স্টাডি গ্রুপ নিয়ে আপনাদের যদি আর কোনো সমস্যা থাকে, তাহলে আপনারা হচ্ছে গ্রুপেই জানাবেন এবং আপনারা সকলেই নিয়মিত এক্সাম দেবেন, অ্যাটেন্ডেন্সবিহীন কাউকে গ্রুপে রাখা হয় না। এবং হচ্ছে আপনাদের যাবতীয় সমস্যা স্টাডি গ্রুপে জানাতে পারবেন। আর এছাড়া লাইভ অ্যাপসের যে কোনো সমস্যা দ্রুত সমাধানের জন্য আমাকে ইনবক্সে আপনাদের প্রোফাইল স্ক্রিনশট দিয়ে জানাবেন, আমি আপনাদের অ্যাপস জনিত যে কোনো সমস্যা সেটা তাড়াতাড়ি সমাধান করার চেষ্টা করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই, ধন্যবাদ সকলকে।